আমি একবার ইসি গেছি এই বাগেরহাটের শরণখোলা যাচ্ছি মাহফিলে, তা খানজেলে এমনি যাই না, তেমনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি, কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে ফাউলকে আড্ডা বেদায়, ওর মধ্যে ঢুকি না। তো এবার মোটর সাইকেলে যাচ্ছি, মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে যায় ষাট গম্বুজ মসজিদে, নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোল হয়ে বসা, একেবারে রান মোটা মোটা কাতলা বারোই দিয়ে, শুধু জাগা মতো অল্প একটু লাল কাপড় ফেলানো, আর গায়ে গোচরে কাপড় নাই, ওইরকম সারা মাথার জট চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠেছে। আমি কই দেখ খোদার গজব উঠছে ওর মাথায়, এই বসে জেকের করতেছে, গোলে বসে জড়িত বলে মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। কোরআন শরীফের আয়াত, বুখারী শরীফের হাদিস, তো পাও কোন জায়গা? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। এই পাঁচটা জন হাই হুই কইতো, কুত্তো কাটা ছিল দৌড় ওইবারে মাজার পার হয়েছে, কুত্তো ববিয়তে আল্লাহ একই জেকে সর্বনাই গেলাম, জেকের শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গহরডাঙ্গা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নানুপুর যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, খুলনার মুফতি সব জিকির শিখাই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দি কুত্তো খেদায় জিকির করে না, কুত্তো তাড়ায়। আল্লাহু আকবার। চট্টগ্রাম নানুপুর পড়েছি, তখন মাইজ ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা বহির ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে মাইজ ভান্ডার দেখতে চায়, আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই, যে দেখে যাও, এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা, এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা, এই জন্য দেখার অনুমতি দেই, সাবধান থাকবা। ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, এদিক ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, গিলাস আছে, ওই গিলাসে করে রস খাওয়াবে, পানি খাওয়াবে, ওই পানি খাইবা না। ওই পানি যদি একবার খাও, জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে, এরপরে ওদের ভক্ত হবা, বেঈমান হয়ে মারা যাবা। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস। কি রস বলতে গেলে একটু লজ্জা লাগবে, তারপরও সতর্ক করার জন্য বলতে হয়। আমার হুজুর যেহেতু বলে দিয়েছে, আমিও হুজুরের পক্ষ থেকে বলি, পঞ্চরস বানাইছে কি দিয়া? এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে, যেই মেয়েটা প্রথম সাবালিকা হয়, তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে। 2 নম্বরে উটের পেশাব, 3 নম্বরে সমকালীন পেশাবের পেশাব, 4 নম্বরে পেশাবরে গোসল করানো পানি, 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি। এই 5 প্রকারের মিক্সার কইরা বোতল ভরে রাখে, ময়লা খাসাটা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালাই কইরা ঢুকার সময় খাওয়াইয়া দেয়। একবার যারে এমন 5 প্রকারের হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তার সিনা থেকে ইমানের নূর কাইরা নিয়ে যায়। এরপরে যে দেখিও জায়গা জিকির করে, ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা, লা শারীকে কবরকে সিজদা করে, আর কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নূরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ, এই বলে জিকির করে। এই হলো বাউল পাল্টি, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে হুবহু খুদা। কাবা কবরে যে শুয়ে আছে, কেউ তারে নাকি বলে, কেউ বলে খানায়ে কাবা, এই কবরটা বলে খানায়ে কাবা, কাবা ঘর, আর কেউ বলে হুবহু খুদা। এটা স্বয়ং আল্লাহ তাআলা এর মধ্যে আছে। এরা মোমেন না কাফের? মোমেন না কাফের? এগুলো যদি আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়, আমরা কোনো বিচারের অপেক্ষা করব না, আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না নাই?
কাজেই যুবক তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এবার আল্লাহ কয় পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায়, আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা, আমি তোমার একটা পরামর্শ দেই, বলবো? আল্লাহ বলে বলবো, আমিও বলি বলেন। আল্লাহ আমাকে বলতে বলছেন, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, তোমার ধর্মের নাম ইসলাম, ঢুকে পড়ো ইসলামের মধ্যে, ঢুকে পড়ো ইসলামের ভিতরে। জি আল্লাহ আমি ইসলামের মধ্যে ঢুকা আছি। কয় পরিমাণ সাইজ মতো হয় নাই, তুমি পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, 50-50 না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন বান্দা ইসলামের মধ্যে ঢুকছো কিন্তু পরিপূর্ণ ঢোকো নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আমার এই কিতাব কোরআনে কারীমের কিছু তোমার ভালো লাগে সেইটা মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু তোমার পছন্দ হয় না, যুক্তিতে মেশে না, সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো। তোমার এরকম ইসলাম হইলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ। কষ্ট হচ্ছে? ইসলামের মধ্যে ঢুকবো কটুক, সাইসেই দাঁড়াবা না। বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে, অনেক সময় একেবারে স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না, দেখছেন না? ওই বৃষ্টিতে বাইরে থাকলি, ঘরের বাইরে থাকলে যা গায়ে পড়ে এরকম জ্বালা দিলে কিন্তু পড়ে যায়, আর ঘরের ভিতরে গেলে তো মোটেই বেজে না। কিন্তু ওই বৃষ্টি টিনের চালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে। ঘরে গেলি মোটো ভিজবি না, বাইরে থাকলে যা বেজবে জ্বালা দিলি সাফ হয়ে যাবে, কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস না, তাহলে কিন্তু বেশি ভিজে যাবে। মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়ায় মুসলমান, কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে, রোজা ভালো লাগে করে, হজ ভালো লাগে করে, যাকাত ভালো লাগে দেয়, আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায়, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায়ও যায়, আছে না নাই? আল্লাহু আকবার। দুইটা ভোটের জন্য দুর্গা পূজায় যাইয়া মুনাজাত করো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানে কিছু মানবা না তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। রাজি আছি? সত্যি মনের থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন, আমি দোয়া করবো এর সাথে, যেহেতু হাতের সাথে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহ হাতগুলোকে হজ করার তৌফিক দিও, পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও। আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তলবিয়া পড়ি, আল্লাহ যদি এভাবেই যাওয়ার তৌফিক দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যাবেন, আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন, 1 কোটি হাজি এই তলবিয়া পড়তে পড়তে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ হাতওয়ালাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে? 1 নম্বরে কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কলেমা পড়ি আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে আমি ঈমান মুমিনের খাতায় নাম লেখাইছি, এবার আমাকে মুসলমান হইতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। জোর হলো না কয়টা? 1 নম্বরে কলেমায়ে শাহাদাত মুখে পড়া, সেটা আমরা ঠিক করে ফেলাইছি। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ওয়া ইতাই যাকাত, 3 নম্বর যাকাত প্রদান করা, তৌফিক হলে যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ, অসমি রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবো। 5 নম্বরে ওয়াল হজ, আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব। যাবেন যাবেন হজে যাবেন, টাকা রেখে কি করবেন? হজে যাবেন না কা? হজে যাবেন, হজ ফান্ড করবেন, জীবন বীমা খোলেন আপনারা। জীবন বীমার নাম জীবন বীমা না, জীবন বীমার নাম মরণ বীমা। কতক্ষণ? ওই বীমা খোলার সময় পিছনে নমিনে রাখে, হ্যাঁ, আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন। কেন? যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই
তাহলে পরে পিছনে যারা আছে হুইফু না কি এরিয়ে খাবে, এই টাকা কয়টা গুছাই দিয়ে গেলাম যাতে ওরা দিয়ে মুছে খাতে পারে। নিয়তি যে আমি বাইচে থাকতে এটা কাজে লাগবে না, আমার মরার পরে যারা থাকবে তারা খাবে। তাহলে এর নাম কি জীবন বীমা না মরণ বীমা? যে টাকা মরার পরে কাজে লাগে তার নাম মরণ বীমা, ঠিক না? লাইফ ইন্স্যুরেন্স, আরে লাইফ ইন্স্যুরেন্স কয়, লাইফের ইংরেজি লাইফ তো মানে জীবন, বুঝলাম, কিন্তু মরারে কি কয়, ডেট নাকি? ডেট ইন্স্যুরেন্স, ওটা হলো ডেট ইন্স্যুরেন্স, মরার পরে কাজে লাগে। আমার জীবদ্দশায় কাজে লাগবো, একটা ফান্ড খুলবো, অমিয়া 10 বিঘে জমি আছে, আরো জমি কেনেন, 2 বিঘে বেশি একটু হজে যান। বহুত কৃপণ আছে, শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও জমি কিনবে, জমি কিনবে, জমি কিনবে, খালি জমি কিনবে, ব্যবসা বাড়াবে, পরাণ বইয়ে পরাণ কিছু দিয়ে খায় না, আছে না? বাজারে যায়, শেষ বেলা যাইয়ে কটা সুসলো কিনে নিয়ে আসে, আস্তে আস্তে রাইতে যায়, পচা পচা সুসলো, বিটিরা ধরে ব্যাগ ধরে মুহির পার মারি যা তোর মারে দেখুটা গিয়ে পচা বুটি আর সুসলো বাজে দেখলি কার মিজাজ খারাপ নয়? আগাটা যাবে না ভালো মাছ কেনার জন্য, জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পারবে না, ভালো একটা জামা কিনে গায়ে দেবে না, ভালো একটা খাট বানায় শোবে না, ভালো একটা বিছনার পাশ শোবে না, ভালো একটা নরম তোষক বানায় শোবে না। আরে এগুলো আল্লাহর নিয়ামত, আমি কেন ব্যবহার করব না? সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ, সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ, সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন, এর বিনিময়ে এর এগেনস্টে কিয়ামতে কোনো জবাব দেওয়া লাগবে না। আর জমা করে দিয়ে যাবেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, নেকবাক তাকে খুর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেস। ভাগ্যবান সে যে কামাই করলো, পরাণ বেড়ে খেয়ে গেল, আর কিছু দান খয়রাত মাদ্রাসার জন্য, মসজিদের জন্য করে গেল, গরিব মিসকিনদের দিয়ে গেল, ওইটা ভাগ্যবান। বদবাক তাকে মুর্দ হেস, আর কপাল পোড়া হতভাগ্য সেইটা জীবন ভরে কামাই করলো, পাছার ভিতরে গামছা মুড়াই দিয়ে কামাই করিয়ে লাস্টে সব থুয়ে টুয়ে চলে গেল, কিছু খাইয়েও গেল না, আল্লাহ রাস্তায় দিয়ে গেল। মাদ্রাসায় দিতে গেলে হাতে ফেরা লাইছে চাই, হইরে দিতে গেলে এবার টাকা খুঁজে পায় না। এ পকেটে 1000 টাকার নোট, ও পকেটে 500 টাকার নোট, এখানে 200 টাকার নোট, ওখানে 100 টাকার নোট, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা নোটই পাচ্ছে না তালাশ করে। পরে পাইছে, না দাঁড়া দাঁড়া দাঁড়া, পাইছি একটা, খুলে দেয় যে তাতে 3-4 জায়গা টেপ লাগানো, কতজনের দেশে তা নেই, সে ফেলানো রয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও, পরাণ করে খাবেন, পরাণ করে নিয়ামত ব্যবহার করবেন, হজে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয় জাকাত দেবেন তো? আর জাকাতি ইউজাক্কিল মাল ওয়া জাকাতি ইউনমিল মাল, জাকাতে মাল বাড়ায়, জাকাতে মাল পবিত্র করে, জাকাতে মাল পবিত্র করে। আপনার হালাল উপার্জনের টাকা এ যদি 1,05,000 টাকা হয়, বছরে জমা হয়ে থাকে, এই 1,05,000 টাকার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, আপনারই কষ্ট অর্জিত টাকা, কিষেন বেচা টাকা, ভ্যান চালাইনি টাকা, গার রক্ত পানি করার টাকা, আপনারই 1,05,000। এরপর 1 বছর চলে গেছে, টাকার যেমন খুশি ব্যবহার করছেন, কোনো বাধা নাই। যেদিন 365 দিনের পরে 66তম দিন হবে, ওই 1,05,000 টাকার থেকে 40 ভাগের 1 ভাগ, 1,05,000, আর 5,000-এ যে কয় টাকা হয়, এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম। শুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই বাড়তি টাকাটা আপনার জন্য খাওয়া এরকম হারাম। ওই টাকাটা আপনার টাকার সব জায়গায় জড়ায় গড়ায় মাখায় হয়েছে, এটা ব্যবহার করা আপনার জন্য হারাম। পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই 40 ভাগের 1 ভাগ বের করার আগে। কষ্ট পাইলেন? সত্য না মিথ্যা? কাজেই এই টাকা বের করার সাথে সাথে 39 ভাগ পাক হয়ে যায়, বাকি 39% আপনার হালাল হয়ে গেছে। এই জন্য জাকাতের নাম হলো জাকাতি ইউজাক্কিল মাল, জাকাতে মাল পবিত্র করে, জাকাতি ইউনমিল মাল, আর জাকাতে মাল বাড়ায়। দেন দেন, সত্যি দেন, জাকাত বের করে পাই টু পাই হিসাব করে দেন। আমি কসম দিয়ে বলি, যদি আপনার আগামী বছর মাল না বাড়ে, বাস আপনি ওই টাকা আমার কাছ থেকে ফিরেই নিয়েছেন। চ্যালেঞ্জ! আমার আল্লাহ মিথ্যে কথা বলে না, আমার নবী মিথ্যে কথা বলে না। জাকাতে মাল বাড়ায়, কথা কন না কে? দিয়ে দেখেন, খালি একটু দিয়ে দেখেন, দিয়ার অভ্যাস করেন। আর টাকা দিতে গেলি, টাকা দেখিয়ে দিতে গেলি দিতে পারবেন না। ওরে বাবা, এ দিয়ে 1000 টাকার নোট, না হ্যাঁ হবে না দিয়া। এর দেখতে গেলি টাহায় আপনারে ভয় দিয়ে একজন কয়, দাদা তুমি ওই সুরোটার পড়বা না। কোন সুরো? কয় তুমি যেন কও তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই সময় আমার পরাণ কেঁপে ওঠে। 1000 টাকার নোট আর বান্ডিলটা দেখতে গেলে আবি লাহাব, কোনোদিনও দিতে পারবেন না। টাকা দেব তো দেব, টাকা দেব তো দেব। ওই যে কি হবে, জীবনের পিছনে কত টাকা কামাই করছেন,
কে বলতে পারবেন অডিট যদি করি আপনাদের আমাদের যে কেউ অডিট করলে পিছনের ইনকামের হিসাব দিতে পারবেন? পারবেন কেউ আছেন? আমি চ্যালেঞ্জ করে যদি জি হুজুর আমি পারবো, যে আমার সব টাকা হিসেব আছে এবং তা 1 টাকাও খরচ করি নেই, তাহলে বলবো যে আপনি কত নম্বরের কি? আপনার সব টাকা অডিট করলে তো হিসাব দিতেই পারবেন না। বাকি পিছনের টাকা বাড়ি নাই, সম্পূর্ণ ইনকামের টাকা জমা করা নাই, এটা 100% শিওর। এবং সামনে যা ইনকাম করবেন তাও থাকবে না, কিন্তু কাজ করে যেতে হবে। এর ভিতরে থেকে কিছু আখেরাতের জন্য দিয়ে ইসলামের ভিতরে ঢুকবো পরিপূর্ণ 40 ভাগের 1 ভাগ। আর আল্লাহর স্বভাব দেখেন, আল্লাহ কত বড় সুন্দর, সেই কথাটি আমি আয়াতের মধ্যে পড়ছি। হ্যাঁ, এদিক লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আর এক আয়াতের মধ্যে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বলেন আল্লাহ কোনো কাজ খেয়াল করে না, বান্দাকে কোনো কাজ তার শক্তির বাহিরে চাপায় দেয়নি। বোঝে নাই? যে আমল করা আমার দ্বারা সম্ভব না এমন কোন আমল আল্লাহ চাপাইছে? নামাজ পড়া সম্ভব না অসম্ভব? রোজা রাখা সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারতো। বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে। কতক্ষণ ছোট ছোট 8-9 বছরের পোলাপান্ডা জিম ধরে রোজা থাকে, একটাই মজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর বলেছেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, রোজাদারের 2টা খুশি। বলবো ফারহাতুন ইনদা লিকা রাব্বিহিম, একটা ওই যে শুরুতে বলে আসছি, রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, কোন সুবহানাল্লাহ। ও ফারহাতুন ইনদা ফিতরিহিম, আর একটা খুশি হলে ইফতারির সময়। কথা কয় না? ইফতারির সময় খুশি লাগে না কষ্ট লাগে? যাই দিয়ে ইফতার করেন, খেচড়ি মেচড়ি খুঁতফুটনু দাপড়া, এই ইউটিউবে দাপড়া চলিয়ে দেবেন সারা পৃথিবীতে রে, সর্বনাশ করছে। অন্য অন্য দেশে চাপড়ি কয়, ডাল চাল খেচড়ি মেচড়ি যা হোক, এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন ইফতারির চাইতে স্বাদের খানা খাইছেন নাকি আমি জানি না, কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুধা তো কোনো খাবারের সামনে লাগে না। আর সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো কি দিয়ে লাগলি, নুন ছাড়াই 3 প্লেট মেটি দেওয়া যায়। আর গলা সমান খাওয়া থাকলি, পেট ভরা থাকলি, বিরিয়ানি দিলেও সেদিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে থাকে, ঠিক না? আর ইফতারি রোজার মাসে এই ক্ষুধা তরকারিটা এত সুন্দরভাবে হয় যে এই তো খাবো, এরপরে হুজুর দান দি ঘড়িতে কত বাজে, আজকে একটু কষ্ট হয়ে গেছে, হুজুর দান দি আর কয় মিনিট আছে, হুজুর কয় 7 মিনিট আছে, আপনার ঘড়ি নষ্ট। সেই আসরের পরেতে কছেন 7 মিনিট আছে, বলে আসরের পরেতে কছে 7 মিনিট আছে, হুজুর আর কয় মিনিট আছে, কয় 1.5 মিনিট, কয় থাকো 1.5 মিনিট আপনার, আমি খাইয়ে নিয়ে আমি আর থাকতে পারতেছি না, কয় না কাকা রাখেন 1.5 মিনিট। এই যে 1 মিনিট 1.5 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড এই খাবো বলে যে একটা মজা, এই মজার কোনোটাই হয় না। এই জন্য পোলা পান্ডা রোজা রাখতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি ইসলামের মধ্যে ঢুকছি, এর কোনোটাই আমার জন্য কঠিন না, একটাও কঠিন না। বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিয়েছে, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ। আল্লাহকে আমি নেই কম দেই বেশি, নেই কম দেই বেশি। বান্দার কাছ থেকে জাকাত নেই আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কয় আমি তোমারে ছেড়ে দিছি 39 ভাগ, আমি নিলাম মাত্র 1 ভাগ। 1 লক্ষ টাকার 97,500 টাকা তোমার, আমি নিছি 2,500। কোনো টেনশন করবেন না, যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যেও তরতিবি এসে যায়, শ্রোতারা মনে করবে এই যে মনে কালেকশন করবে সরি পড়ি। আল্লাহু আকবার, এত ট্যালেন্ট। আরো গোপালগঞ্জের শ্রোতা, আল্লাহ একমাত্র যার পেশা বাসবে কালেকশন করব না, আর করবই বা না কে, যার পেশা বাসবে সে 1 আঙ্গুল দেখাবেন। মিথ্যে কথা কই আঙ্গুল দেয় চলে যাবেন, ডায়াবেটিস হবে, দোয়ারি দেবো বড়া মজলিসি। পায়খানা আসলে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কই 2 আঙ্গুল দেখালি কলেরা হবে। আল্লাহ যেন সবাই এই বড় রোগেতে সুস্থ রাখে, জোরে কোন আমিন। আর 1 আঙ্গুল দেখালি দেখাতে পারেন, 1000টা জমা দিয়ে তুই আপনি পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইজ উঠবো না। আল্লাহ তাআলা আগে টাকা জমা দিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলার হিসাব হলো, আল্লাহ কয় নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, সত্যি না মিথ্যা?
আল্লাহ কয় তোমারে 1 কোটি টাকা দিছে, আমারে দিবা 2.5 লাখ, 97.5 লাখ তোমার। তোমারে 1 লাখ দিছে, আমারে দিবা 2.5 হাজার, 97.5 তোমার। কতক্ষণ? তোমারে জমিনে 100 মন ফসল দিছি, তুমি আমারে 2.5 মন দিবা, বাকি 97.5 মন তোমার। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মন পাট দেবো, আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পেঁয়াজের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মন পেঁয়াজ দেবো, আমি নিছি 1 কেজি পেঁয়াজের বীজ, তোমারে দিছি 20 মন পেঁয়াজ। তুমি মাঠে 1 মন ধান বুনে দাও, আমি তোমারে 100 মন ধান দেবো, আমি নিছি 1 মন, তোমারে দেবো 100 মন। তোমার 70 বছরে হায়াত, গোটা জিন্দেগি তোমার কাজে লাগাও, আমি ওর মধ্যে হাত দেব না। 70 বছরের ভিতরে মাত্র 4 মাস আমারে দিবা, 4 মাস 3 চিল্লা, 4 মাস কয় চিল্লা? 3 চিল্লা। 70 বছর তোমারে দিছি, আমি নিলাম মাত্র 4 মাস। বছরে 365 দিন, 365 দিনে 325 দিন তুমি যা খুশি করে বেড়াও, আমি ফিরেও তাকাবো না। বছরে 40টা দিন আমারে দিবা, আর 325 দিন তোমার। আমি নিলাম মাত্র 40, তোমারও দিলাম 325, আমি নেই কম দেই বেশি। মাসে 30 দিন, 27 দিন তোমার কাজে লাগাও, 3টে দিন তবলিগে আমার কাজে লাগাও। আমি 27 দিনের 3 দিন নিলাম, তোমারও 30 দিনের 3 দিন নিলাম, আমি তোমারে দিয়ে দিছি 27 দিন, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? আরো আসো, সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিন তোমার। যাও চষে বেড়াও, খেত খামার চষে বেড়াও, ব্যবসা বাণিজ্য করে বেড়াও, আমি কিছু হাত দেবো না। আর 7টা রাত, তার 6টা রাত তুমি ঘুমাও, 1টা রাত একটু বাড়ির ধারে মার্কাজ, ওই জায়গায় 1টা রাত দাও। 7 আর 7 14 পিরিয়ডের ভিতরে 13 পিরিয়ড তোমার, আমি নিছি 1 পিরিয়ড, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? দিনে রাতে 24 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারং 60 মিনিট লাগে, 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোর কাজে লাগা, আমারে দে মাত্র 1 ঘন্টা, আমি নেই কম। যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর, যেদিকে তাকাবি আমারে মাটির মধ্যে একটা নারকেল দে, মাটির মধ্যে একটা নারকেল দে, আমি তোরে একটা গাছ দিয়ে 50 বছর নারকেল দেব। আমার মাটির মধ্যে একটা কাঁঠালের বীজ দে, আমি একটা গাছ দিয়ে তোরে 100 বছর কাঁঠাল খাওয়াবো। আমার মাটির মধ্যে আমারে একটা আমের বীজ দে, আমি তোরে একটা গাছ দিয়ে 100 বছর আম খাওয়াবো। আমারে 40 ভাগের 1 ভাগ টাকা দে, পুরো 40 ভাগ ছেড়ে দেবো, আর এই 1 ভাগের কারণে তোরে 10 গুণ দুনিয়ায় বাড়াইয়া দেবো। কোন জায়গা আমি কঠিন রাখি নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বলতে গেলে আমি রাতভর দিনভর বলতে পারবো, দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই। নবী আলাইহিস সালামও বলছেন আমাকে, নাসির তুমি ওয়াজ করবা, ওয়াজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মুম্মতের মন ভাঙ্গে দিও না। বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মোটা মোটা ভয় দিয়ে ভাগাই দিও না। বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু, সহজ সহজ মাসালা বলো। একটা সহজ মাসালা বলি, আমি মুফতি সাহেব হুজুরের কাছে শুনছি, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর ভিতরে আছেন, হুজুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন। পরে আমি আহসানুল ফতোয়ার ভিতরে খুঁজছি যেটা কি শুধু মুফতি সাহেব হুজুরের মুরিদদেরকে আমল সহজ করার জন্য হুজুরের উক্তি, নাকি মূল হুজুরের এর পক্ষে কোনো দলিল আছে আহসানুল ফতোয়ার ভিতরে। এরপরে হাদিস